তো এইখানে হচ্ছে এই যে সৈফা থিম আমাদের পেজটা যদি ভিজিট করি, আচ্ছা আমরা মনে করেন যে আমরা এটার মতো না, এটা যেটা আছে এটার মতো না, আমাদের এখানে যে ওয়ার্ল্ডের জায়গায় বাংলাতে ওয়ার্ল্ডের লেখা থাকবে, সব কিছু আমাদের নিজেদের মতো পেজটা হুবহুব আমাদের নিজেদের মতো ক্রিয়েট করতে চাই। তো আমাদের কি করতে হবে দেখেন আমাদের। ভাই আমরা কি, সাইফুল ভাই, যে আমরা কি আপনার সাথে সাথে প্র্যাকটিস করবো না পরে করবো? এটা আপনাদের ইচ্ছা, করলে পারেন, না করলে, করলে আপনাদের প্র্যাকটিস, এবং কোথাও আটকে গেলে বললে আমি সমাধান করে দিতে পারি। করলে বেস্ট হয়, আপনারা আমার সাথে করলেই বেস্ট হইবে। আমার এ, তো ভাই এত দূর পর্যন্ত করা নাই। কতটুকু করছিলেন? আমি জাস্ট খালি ইমপ্রুভ ডাটা দিছি, হ্যাঁ, তারপরে যা আসে তাই, আর খালি মেগা ড্রপ ডাউনটা একটু চেঞ্জ করছি। এটা তৈরি করতে তো পারেন নাকি? মেগা মেনু, হ্যাঁ। তারপর সাইড বার নিয়ে আসতে পারেন, সাইড বার কীভাবে আনে? দেখছিল না। আচ্ছা সমস্যা নেই, না জানলেও সমস্যা নেই, আমরা দেখাই দিব আরেকবার। সাইড বার দেন সিঙ্গেল পেজে দেখেন, এটা মনে করেন একটা সিঙ্গেল পেজ, এটা সিঙ্গেল পোস্ট, সরি সিঙ্গেল পোস্ট। এইখানে কিভাবে সাইড বার নিয়ে আসবেন, সাইড বার এডিট করবেন, এগুলো দেখতে পারেন। তারপর ভিডিও পোস্ট তো করতে পারবেন। আচ্ছা এগুলো বাকি সব দেখাই দেবো আমি একটা একটা ধাপে ধাপে, দেখেন একটু অপেক্ষা করেন, তো একটু মনোযোগ সহকারে দেখলে হবে এটা। একটু মনোযোগ সহকারে দেখেন, আর লিভ নেওয়ার দরকার নেই তাইলেই হবে, কারেন্ট না গেলেই হবে আপনাদের। আচ্ছা, এই যে আমরা যদি হুবহুব এই পেজটার মতো ক্রিয়েট করতে চাই, আমরা একটা পেজ আগে ক্রিয়েট করতে হবে। দেখেন যদি হোম পেজটার মতো আমাদের নিজেদের মতো করে করতে চাই, তাহলে আমাদের একটা পেজ ক্রিয়েট করার আগে আপনার কিছু ইয়া করতে হবে, ক্যাটাগরি থাকতে হবে। দেখি আমার বাংলা ক্যাটাগরিজ আছে কিনা। পোস্টের আন্ডারে দেখেন ক্যাটাগরিজ আছে, কারণ ক্যাটাগরিজ পোস্টেরই হয়। পোস্টগুলো কোন ক্যাটাগরি থাকবে, আচ্ছা দেখেন এখানে আমি কয়েকটা বাংলা ক্যাটাগরি ক্রিয়েট করে নিই। ক্যাটাগরি ক্যাটাগরি ক্রিয়েট করা হয় কেন, এখানে পোস্ট, পোস্ট আমরা যে পোস্টটা করবো সেই পোস্টটা যেন ওই ক্যাটাগরির আন্ডারে থাকে, এবং আগে থেকে ক্যাটাগরিতে থাকলে ভালো। আমরা এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করি বাংলায়। সমগ্র সমগ্র পৃথিবী, আরে ইয়া কই, রিকারটা কই আছে, আচ্ছা পাইছি, পৃথিবী। ভাই দিয়ে দিয়ে টাইপ করতেছেন। না না না, বাংলা ওই মাঝে মাঝে এক দুইটা মনে থাকে না আচ্ছা সমগ্র পৃথিবী একটা, ও, আপনার একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম, এই যে দেখেন অ্যাড নিউ ক্যাটাগরি। আমরা এটা করব, ওয়ার্ডের কপি একটা করব, ওয়ার্ডের ফটোগ্রাফি আছে। আচ্ছা এই যে দেখেন সমগ্র পৃথিবী নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। এখন সমগ্র পৃথিবীর আন্ডারে একটা আরেকটা ক্যাটাগরি রাখবো, যে ফটো, ছবি। প্যারেন্ট ক্যাটাগরি কার হবে, সমগ্র পৃথিবী। দেন অ্যাড নিউ ক্যাটাগরি, মানে সমগ্র পৃথিবীর বাচ্চা ছবি, আমরা ওয়ার্ল্ডের মতো করতে করলাম আর কি, ফটোগ্রাফি। আচ্ছা তারপর আরেকটা ক্যাটাগরি যদি নেন, এখানে টেক, টেকের আন্ডারে 6টা পোস্ট আছে, ওয়ার্ল্ডের আছে 12টা।
আচ্ছা, তাইলে এখন আমি যদি এই যে ট্যাগ, তারপর আরেকটা ক্যাটাগরির নাম নেন যেটার মধ্যে রাজনীতি, রাজনীতি এটা হবে নান। এটা কারো ইয়া না, কারো ছেলে সন্তান না, এ নিজেই বাবা মা। এই যে রাজনীতি নামে আর একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। আর এগুলা করতে পারতেছি কারণ হচ্ছে আমাদের যে সহিফা থিম আছে, যে আপনার এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, আরটিএল সাপোর্টেড যেটাকে বলে। আচ্ছা, এই যে দুইটা যে পোস্ট নিলাম এটার মধ্যে এগুলোর আন্ডারে কিন্তু কোনো ইয়া নাই আপনার, এই দুইটা ক্যাটাগরির আন্ডারে কোনো পোস্ট করা নাই, দেখছেন? পোস্ট করা নাই। তো এখান থেকে অল পোস্টে যায়, অল পোস্ট থেকে কয়েকটা পোস্টকে এই ক্যাটাগরির আন্ডারে দিয়ে দিই। হুম, ও এখানে আমাদের ক্যাটাগরিগুলো এই পেজে শো করতেছে না, কারণ হচ্ছে এটা আরেকটা পেজ ক্রিয়েট হয়েছে। এখানে দেখেন 2 নম্বর পেজ, 26টা আইটেমস আছে। তো এখানে এখানে ক্লিক করলে 2 নম্বর পেজে যাবেন, যে পেজ 2। এখানে দেখেন প্রথম ক্যাটাগরি রাজনীতি, তারপর সমগ্র পৃথিবীর ছবি। তিনটা আছে, চারটা আছে বাংলা ক্যাটাগরি। রাজনীতি আর সমগ্র পৃথিবীর আন্ডারে কয়েকটা পোস্ট অ্যাড করে দিই, তাহলে অল পোস্টে যাই। পোস্টগুলোকে ক্যাটাগরি জাস্ট চেঞ্জ করে দেবো প্রত্যেকটা পোস্টের। কুইক এডিট অপশনে গিয়ে যে কুইক এডিট থেকে আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়েছি জাস্ট। যেমন মনে করেন রাজনীতি আপডেট। আচ্ছা, এটারও চেঞ্জ করে দিই। এই যে আমি জাস্ট ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিই, রাজনীতি আপডেট। আর সব কিছু ঠিক আছে, জাস্ট ক্যাটাগরিগুলো যেন ওই ক্যাটাগরির আন্ডারে কতগুলো পোস্ট থাকে এই জন্য এগুলো করা হইতেছে। আশা করি বুঝতেছেন। রাজনীতি আপডেট, রাজনীতির সমগ্র পৃথিবীর ছবি সবগুলো দিই। আচ্ছা, কয়েকটা পোস্ট আপনার আপডেট হয়ে গেছে, ক্যাটাগরিগুলোতে আসছে। এটারও রাখি না, এটারও দিয়ে দিই একসাথে। পোস্ট একটু বেশি থাকলে আপনার ওই দেখতে সুবিধা হবে আমাদের যে পেজটা বিল্ড করব। তো এই হচ্ছে আমাদের কাজ শেষ। এখানে আমরা মনে করেন যে কি থাকলো, যে কতগুলো ক্যাটাগরি ক্রিয়েট করে দিলাম, ওই ক্যাটাগরির আন্ডারে আমার অনেকগুলো পোস্ট আছে, তাইলে আমার এটা দেখতে ভরা ভরা থাকবে। তো এখন আমরা এই ডিজাইনটা চেঞ্জ করব। এই ডিজাইন বলতে আমরা হুবহু এটার মতো একটা হোম পেজ ক্রিয়েট করবো। এটা তো হচ্ছে ডেমো থেকে ইম্পোর্ট করা। এখন আমরা আমাদের মতো যদি একটা তৈরি করতে যাই, তাহলে পেজে যাবেন, পেজ অপশনে আসবেন। আসার পর এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করবেন। অ্যাড নিউতে ক্লিক করি আমরা, অ্যাড নিউ।
তো আমরা এটা টাইটেল দেই, টাইটেলে রাখলাম বাড়ি। আচ্ছা এটা ইংলিশে দেই, টাইটেলটা ইংলিশে রাখি, বাংলাতে দেওয়া যায় সমস্যা হয় না। মাই হোম, আচ্ছা মাই হোমই রাখলাম। আর মাই হোম রাখার পর এটা দেখেন নিচের দিকে যান, এই যে দেখেন নিচের দিকে যান, দেখেন এই যে দেখেন টাইল অ্যাপস বিল্ডার নামে একটা অপশন আছে, পেজ বিল্ডার, ঠিক আছে? এই পেজ বিল্ডার অপশনটা আনক্লিক আছে, এটা ক্লিক করে দেন। দেখেন নিচের দিকে দেখেন কত সুন্দর বিল্ডার অপশন এসে পড়ছে, কতগুলো অপশন আসছে, ঠিক আছে? তা আমরা আগে পেজটাকে ইয়ে করে নিই, আগে পাবলিশ করে নিই। যে প্রথমে মাই হোম নাম দিয়ে সাথে সাথে পাবলিশ করে দিবেন। আর এখানে কোনো চেঞ্জের কিছু নাই, চেঞ্জ করতে হবে না, পাবলিশ করে দেন। ওকে পাবলিশ। এখন এই পেজটা যদি আমরা ভিজিট করি, ভিউ পেজ, ওপেন ইন লিঙ্ক ট্যাব, এই ট্যাবের মধ্যে ভিজিট করাইলাম, এই যে দেখেন কিছু নাই, ঠিক আছে? এই ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজটাকে দেখেন, এই যে মাই হোম নামে যে ব্ল্যাঙ্ক পেজটা আছে, এটারে আমরা এটার মতো হুবহু বানাইবো, তৈরি করব। এটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? আচ্ছা ব্রেকিং নিউজটা পর্যন্ত আসতেছে, মেনু বাকি সব আসতেছে, ফুটারটা আসতেছে, বাট আমাদের যদি এই যে ফিচার্ড পোস্ট আছে উইথ স্লাইডার, এখানে দেখেন একটা স্লাইডার অপশন আছে, এই যে দেখেন স্লাইড হয়, এই অপশনটা আনার জন্য কি করতে হবে? আমাদের এই পোস্টের এই পেজের ইয়া হচ্ছে নিচের দিকে যাবেন, যাওয়ার পর পেজ বিল্ডারটা অন করবেন, অন করার পর নিচে দেখেন একটা সেটিং আছে গ্রিড ফিচার্ড পোস্ট, এই ফিচার্ড পোস্ট অপশনটা অন করে দেন। আচ্ছা আমার সাথে সাথে করলে করতে পারেন, যদি কেউ খুঁজে না পান বললেও বের করে দিতে পারবো, করে ফেলেন আমার সাথে। আচ্ছা গ্রিড ফিচার্ড পোস্ট অন করবেন, অন করার পর এখানে ক্যাটাগরিজ নাম্বার অফ পোস্ট টু শো 5 দেওয়া আছে। আচ্ছা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিই আমরা, কোন কোন ক্যাটাগরি থেকে ফিচার্ড পোস্টগুলো শো করবে। এখানে দেখেন ক্যাটাগরি অপশন আছে, তা আমি সমগ্র পৃথিবী, রাজনীতির প্রথম ক্যাটাগরি, ছবি, ভিডিওস, প্রথমে কি ক্যাটাগরি তৈরি, যে প্রথমে ক্যাটাগরি তৈরি করছেন রাজনীতি, তারপরে সমগ্র পৃথিবী। প্রথম হ্যাঁ ক্যাটাগরি ক্রিয়েট করে নেবেন, কারণ ক্যাটাগরির আন্ডারে পোস্টগুলো না থাকলে তো এই 5টা পোস্ট কই থেকে শো করবে। আগে আপনাদের পোস্ট করতে হবে, পোস্টের পর আগে ক্যাটাগরি ক্রিয়েট করে নেবেন, ওই পোস্টগুলো যে করবেন ওই পোস্টগুলো ওই ক্যাটাগরির আন্ডারে রাখবেন, যে পোস্টগুলো করবেন। তারপর ওই পোস্টগুলার ওই ক্যাটাগরির বেস যদি পোস্টগুলোকে ফিচার পোস্ট আনতে চান, নইলে এইখানে নিচে একদম প্রত্যেকটা পেজের দেখবেন নিচের অংশে, যেটা হোম পেজ হবে ওই হোম পেজের নিচের অংশে দেখবেন যে এরকম অপশন আসতেছে, পেজ বিল্ডার নামে অপশন ডাউন আছে, এবং এখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে ব্লক সেটিং, আর এটা হচ্ছে গ্রিড ফিচার্ড পোস্ট, আর হচ্ছে এটা হচ্ছে স্লাইডার সেটিং। তো আমরা গ্রিড ফিচার্ড পোস্ট, এটা হচ্ছে ফিচার্ড পোস্ট অংশ, সেই জন্য আমরা ফিচার্ড পোস্টে আসছি এবং এটা ডিজেবল ছিল এনেবল করে দিছি। দেন এখানে নাম্বার অফ পোস্ট টু শো 5 আছে, কোয়ারি ট্যাব কোথা থেকে পোস্টগুলো শো করবে, ক্যাটাগরি থেকে, এখানে ট্যাগ থেকে শো করতে পারেন, বা আপনি পোস্ট সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? তারপর ক্যাটাগরি, এখানে আমি কতগুলো ক্যাটাগরি দেখে নেবে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার জন্য আপনাকে কন্ট্রোল প্রেস করে দেন সিলেক্ট করেন, কন্ট্রোল প্রেস করে যদি ডাবল মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করতে চান কন্ট্রোলে প্রেস করেন, দেন মাউসের সিলেক্ট বাটন দ্বারা সিলেক্ট করেন, ঠিক আছে? তারপর এই হচ্ছে, এখন দেখেন আমি এটা যদি আবার আপডেট করি, দেখি আমাদের এই পেজটা তো এরকম, এতে কোনো চেঞ্জেস আসছে কিনা। এই যে দেখেন আমাদের ফিচার্ড পোস্ট চলে আসছে, বাট এটার মতো কিন্তু এখানে স্লাইডার আসতেছে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখেন অলরেডি 5টা পোস্টই শো করতেছে, তো আর স্লাইডার কি দরকার? এখানে আমাদের অপশন আছে, আমাদের নাম্বার অফ পোস্ট টু শো 5 দেওয়া আছে। আমি যদি 10 করে দিই, 10 করে আপডেট করি, এখন যদি আবার পেজটা রিফ্রেশ করি দেখবেন যে এখানে স্লাইডার অপশনটা আসবে বা সমান হবে।
আসে নাই। ও এম জি, আপডেট হয়েছে এটা। নাম্বার 10 স্টার করে রিফ্রেশ করি। এই যে দেখেন, এটা আপডেট হয়নি এই সময়। এই যে দেখেন স্লাইডারটা আসছে, কারণ এখন 10টা পোস্ট আছে, এক পেজে তো শো করতে পারবে না, 2 পেজে 5টা 5টা করে 10টা, এবং এখানে একটা সুন্দর একটা স্লাইড আছে, এবং এটা অটো প্লে হয়। এটা অটো প্লে অপশনটা অন হইতে আছে। ভাই ক্যাটাগরি কি কাস্টম লিংক থেকে কাট করছেন? হ্যাঁ, ক্যাটাগরি তো আমরা ইয়ার থেকে অন করছি। পোস্ট অপশনটা হোভার করেন, পোস্ট ড্যাশবোর্ডে দেখেন পোস্ট আছে না? পাইছি কোন নিচে ক্যাটাগরি। হ্যাঁ, পোস্টে হোভার করলে দেখেন যে হ্যাঁ ক্যাটাগরি আছে, অ্যাড নিউ পোস্টের নিচে ক্যাটাগরি, ট্যাগস, 4টা অপশন আছে। এই জায়গায় স্ল্যাগ কি দেবো ভাই? স্ল্যাগ স্ল্যাগ ওই দিতে হবে না, এটা অটোমেটিকই আপনার যে টাইটেলটা নেবেন, যে ক্যাটাগরির নাম নেবেন, ওটার স্ল্যাগ করে দিবে। বা description দিতে হবে জি ভাই। ক্যাটাগরি। জি, ক্যাটাগরি দিতে হবে। বুঝি নাই। ক্যাটাগরি ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশন। ডিসক্রিপশন দিলেও পারেন, না দিলেও পারেন, সমস্যা নেই। আপনার ক্যাটাগরি ডেসক্রিপশন দিবেন, এত বড় মানে ক্যাটাগরিতে ছোট জিনিস, ডেসক্রিপশন না দেয়। দিতে পারেন কোন প্রোডাক্ট নিয়ে হলে প্রোডাক্টের সম্পর্কে দিতে পারবেন, যেমন ইলেকট্রনিক্স হ্যাঁ, ওই আছে, যে জামা কাপড় আছে, ওই সম্পর্কে। ওই সম্পর্কে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা একদমই। আচ্ছা, এখন চলেন এখন আমরা ইয়া করি, নিচে যে কি আছে এটার পাশে নিচে দেখেন ওয়ার্ল্ড অপশন আসছে, তা আমরা ওয়ার্ল্ডের নিব, বাট এটা বাংলা রাখবো। বাংলা রাখার জন্য আমাদেরকে এখান দেখেন বিল্ডার কাছে যাই। এই যে এটার যে স্ট্রাকচারটা দেখেন, প্রথম একটা বড় পোস্ট, তারপর 4টা ছোট ছোট পোস্ট, মানে মানে টাইটেল আর কি, পোস্টের ফার্স্টটা। তো আমরা যদি এই স্ট্রাকচার অনুযায়ী দেখেন, এখানে কোন লেআউটটা, যে প্রথম লেআউটটাই কিন্তু ক্যাটাগরি ব্লক। তো এই প্রথম লেআউটটা আপনি একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন নিচে একটা অপশন চলে আসছে, ঠিক আছে? তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেন। আমরা এখান থেকে একটা বাংলা ক্যাটাগরি সিলেক্ট করে দিই। আমি যদি রাজনীতি সিলেক্ট করে দিই, দেন রাজনীতির আন্ডারে যে লেটেস্ট পোস্টগুলো থাকবে, ওই পোস্টগুলো শো করবে। নাম্বার অফ পোস্ট টু শো 5, 5টা পোস্ট শো করবে। অফসেট জিনিসটাকে বুঝাইতেছি, অফসেট হচ্ছে আপনি যদি, আচ্ছা এর আগে হোক, এটা পাবলিশ হোক, পাবলিশ হলে অফসেটটা বুঝাই। আচ্ছা, পোস্টটা আপডেট হয়েছে। এখন যদি পেজটা আরেকবার রিফ্রেশ করে দেখি এটার মতো, এখানে আমাদের ওয়ার্ল্ড আসছে কিনা, ওয়ার্ল্ডের মতো আমরা বাংলাতে নিছি। এই যে দেখেন রাজনীতি নামের পোস্ট আসছে, অ্যাপল আইপ্যাড রিভিউ। আচ্ছা, এখানে কি সমস্যা বলেন তো? এখানে এটার কই, থাম্বনেল কই, ফিচার ইমেজ। এই যে ক্যাটাগরি অ্যাড করলাম, সেটা গেল কোথায়? দেখেন আপনার সেকেন্ড পেজ ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা, এখন অফসেটটা বুঝাইতে আপনাদের সহজ হবে। আচ্ছা, এখানে দেখেন, এই যে আমি দেখতেছি যে আমার যে ফার্স্ট পোস্ট আছে,
এখানে ফার্স্ট পোস্টার কোনো ফিচার ইমেজ শো করতেছে না এবং এটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে না। আমি চাচ্ছি যে ফার্স্ট পোস্ট থেকে না, তারপরের যে পোস্ট আছে ওই পোস্ট থেকে পরের পোস্ট থেকে বাদ বাকি 4টা পোস্ট শো করবে। হ্যাঁ, তো এটা করার জন্য আমাকে কি করতে হবে দেখেন, এখান থেকে যে অফসেট আছে না, ও এটা অন করা কেন হাইড থাম্বনেল ফর দা ফার্স্ট পোস্ট, এই জন্যই তো এটা শো করতেছে না। প্রথম পোস্টের যে প্রথম পোস্টের থাম্বনেলটা শো করতেছে না, দেখছেন অবস্থা কই ভুল হয়ে যায়। আচ্ছা এখন পেজটা রিফ্রেশ করি, এই যে দেখেন সুন্দরভাবে আসছে এখন। ঠিক আছে, এই যে ফিচার্ড ইমেজে এটার মতো শো করতেছে, বাট সাইড বার নাই। সাইড বারটা নিয়ে আসতে হবে। সাইড বারটা কীভাবে আনবেন দেখাইতেছি। তার আগে আমি অফসেটটা বুঝাই দিই। অফসেট হচ্ছে, এটা হচ্ছে আইপ্যাড আছে, আইপ্যাডটা থাকবে না কিন্তু আইম্যাক থেকে শুরু হবে। ঠিক আছে, তো এখানে যদি অফসেট 1 করে দেন, অফসেট 1 দেন আবার আপডেট করেন। আপডেট করার পর একটা পর থেকে আসবে, প্রথম পোস্টটা বাদ দেওয়া, তারপরের পোস্টগুলো শো করবে। এটা হচ্ছে অফসেট। এই যে দেখেন, এই যে অ্যাপল আইপ্যাডটা বাদ গেছে, এখন আইম্যাক থেকে শুরু হয়েছে। প্রথম যে আইপ্যাডটা ছিল এটা বাদ গেছে, এখন অ্যাপল আইম্যাক উইথ রেটিনা 5K ডিসপ্লে রিভিউ। এটা হচ্ছে অফসেট। অফসেট 1 মানে প্রথমটা বাদ দেওয়ার পরের পোস্টগুলো শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে অফসেট। দেন হচ্ছে এখন আমি অফসেটটা না রাখি, আপডেট করি। আর হচ্ছে এখানে আমাদের সাইড বার আনতে হবে। সাইড বার নিয়ে আসার জন্য আপনি এই যে উপরে যান, উপরে গেলে দেখেন এই যে সাইড বার অপশন, ডিফল্ট, রাইট সাইড বার, লেফট সাইড বার। তো রাইট সাইড বার অন করে দেন। রাইট সাইড বার অন করে দেওয়ার পর চুজ সাইড বার। এই যে আপনি সাইড বার ক্রিয়েট করতে পারেন। আমি পোস্ট সাইড বার কিন্তু আমি নিজে ক্রিয়েট করছিলাম, আর কীভাবে ক্রিয়েট করে দেখাইছিলাম। ঠিক আছে, সাইড বারের অপশন থেকে, থিম অপশনের সোইফার থিম সেটিং দিয়ে কীভাবে সাইড বার ক্রিয়েট করবেন এটা দেখাইছিলাম। তো পোস্ট সাইড বার রাখলাম, আর কিছু করতে হবে না। এখন পেজটা আবার আপডেট করি। আপডেট হয়েছে, রিফ্রেশ করি। এখন দেখি এই পাশে সাইড বারটা আসছে কিনা, F5। বাহ, ও পোস্ট সাইড বার। তো এটা এই যে পোস্ট সাইড বারে শুধু আপনার এই যে এটাই আছে, এখানে 4টা ইমেজই আছে। আমি সাইড বারটা ডিফল্ট করে দিই, ডিফল্ট করে দিয়ে এই সাইড বারটা রাখি, দেন আপডেট করি। বাগি সমস্যা হয়েছে সাইড বার দিছি এই পাশে, সাইড বার আসছে এই পাশে। এটা কিন্তু খুব ভালো বিষয় এটা আসলে থিমের বাগ, এটা আমাদের কোনো সমস্যা নেই। আমরা যদি এই পাশে দিলে ওই পাশে যাই, এটা তো আমাদের সমস্যা নেই, এটা থিমের বাগ। আচ্ছা, এটা অটোমেটিক পরে আপডেট হয়ে যাবে। আমি দেখছি এটা এই সমস্যাটা হয়ে পরে অটোমেটিক পরে নিজে নিজে এই পাশে এসে পড়ে। সাইড বারটা লেফট সাইডে আসছে আর কি, রাইট সাইডে আসার কথা লেফট সাইডে আসছে। আচ্ছা, ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের রাজনীতি নিয়ে আসছি। আমি যদি এখানে ফ্যাশন নিয়ে এই যে দেখেন, তারপর সাইড বারও নিয়ে আসছি, সাইড বারটা হুবহু আসছে। এই সাইড বারটা দেখেন, প্রথমে রিসেন্ট পোস্ট, তারপরে ফেসবুক পেজ, তারপর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেলের লিঙ্ক। তো আমি রাজনীতি নিয়ে আসছি। এখন হচ্ছে এখানে রাজনীতির পরে আছে ফ্যাশন, ফটোগ্রাফি।
এই দুইটা আছে, তিনটা তিনটা করে পোস্ট আছে। আমি এগুলো যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে যাইতে হবে হোম পেজে যাই, সরি হোম পেজে না, এডিট পেজে যাই। এডিট পেজে গিয়ে নিচের দিকে যাই, দেখেন এই পোস্টগুলো কীভাবে আছে, বরাবর আছে, মানে এক বরাবর তিনটা পোস্ট আছে। প্রথম পোস্টটা একটু বড়। এই লেআউট কোনটা আছে এটা দেখেন, এই লেআউটের মতো আছে আপনার এটা ক্যাটাগরি ব্লক লেআউট 3 এটা আছে। তাহলে এটাতে একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন নিচে একটা নতুন অপশন আসছে ক্যাটাগরি ব্লক, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে এটার পোস্ট সিলেক্ট করে দেন। আমি যদি ফটোগ্রাফিটা যেটা আছে ছবি করে দিই, ছবি, তারপর এখানে পোস্ট শো করতেছে কয়টা, 1 2 3, তিনটা পোস্ট শো করতেছে। এখানে 5 আছে, আমি 5টাকে 3 করে দিলাম, দেন আমি সেভ করি। এখন পোস্ট আরেকবার রিফ্রেশ করে দেখি এখানে নতুন একটা ছবি নামের নতুন ক্যাটাগরি আসছে কিনা। সজীব আহমেদ ভাই কি নতুন ছবি ছাড়ছেন নাকি ফেসবুকে? জি ভাই। ভাইয়ের নাম আলামিন, ভাইয়ের নামে কি সজীব আহমেদ নাকি? জি ভাই, পাসপোর্টে সজীব, এনআইডি কার্ডে আলামিন। বাহ, আপনি তো খাইছেন। জীবনে যে অনেক পাপের ফল এটা। পাসপোর্টে বয়স 26 আর এনআইডি কার্ডে 20। ভাই লাভ ব্রেক দিয়ে দিলাম। ভাই লাভ ব্রেক দিলেন দেন। আর যদি দেখেন ছবি ভাই তো আসছে, ভাই লাভ রিয়েক্ট কই দিল ভাই, তো দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডেই আছে। না আমি মোবাইলে দিয়ে দিছি, মোবাইলে। এটা বড় কথা ও, ঠিকই ভাই, আপনি ফেসবুক চালাইতেছেন এখন। জি ভাই। মোবাইল। ফেসবুক আর ক্লাস দুটো একসাথে নিতেছে ভাই, এর আসলে লিজেন্ড। না ভাই, এটা হাতের সামনে ছিল তাই দেখলাম আর কি, টাইম নিয়ে। ভাইয়ের নিব্বি মেসেজ দিছে। নিব্বি, বুঝতে পারছি, হ্যাঁ ভাই। নিব্বি, 6 এর নিব্বি। আচ্ছা এখানে হচ্ছে দেখেন এই যে ছবি অপশন আসছে, এটার মতো এখন আরেকটা এখানে আসবে। এটার এখানে দেখেন দুইটা আসছে, তো একটা ফ্যাশন আর একটা ফটোগ্রাফি। আমরা এখানে আরেকটা নিয়ে আসি, এখানে নিয়ে আসার জন্য আরেকটা এই যে সেম ক্যাটাগরি ব্লকটা নিতে হবে। তো আমাদের এই 3 নাম্বার যেটা আছে লেআউট 3, এটা ক্লিক করেন। ক্লিক করলে নতুন একটা দেখেন নতুন একটা ক্যাটাগরি ব্লক আসছে। এটাতে আমি আরেকটা বাংলা নেই, বাংলা থেকে সমগ্র পৃথিবী নিয়ে না, প্রথম ক্যাটাগরি নিলাম। আর লেটেস্ট পোস্টগুলো শো করবে এবং পোস্ট শো করবে 3টা। তো এটা আমি আবার আপডেট করলাম, আর পেজটা আরেকবার রিফ্রেশ করে দেখি পারফেক্টলি আসছে কিনা। ছবি প্রথম ক্যাটাগরিটা এখানে শো করবে, আর এইটা আগে পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে দুইটা ক্যাটাগরি খুব সুন্দরভাবে আসছে। হুম, এখানে আগেরটার মতো এই 3টা করে শো করতেছে। এর পাশে যেরকম ফটোগ্রাফি, ফ্যাশন, আমরা এগুলো বাংলাতে করে দিতেছি ছবি প্রথম ক্যাটাগরি, আর হোম পেজটা ঠিকই রাখতেছি। তারপর দেখি কোন লেআউট নিছে এরা, তারপর দেখেন স্ক্রলিং ব্লক নিছে। এই যে এরকম স্ক্রল করে, এটা হচ্ছে এখানে মনে হয় স্ক্রল করে, যে স্ক্রল করে এটা অটোমেটিকই প্লে হয়। আচ্ছা এটা নেওয়ার জন্য আমাদের উপরে দেখতে হবে, এগুলো আপনি ইয়া করে দিতে পারেন, ছোটো করে দিতে পারেন। 3টা নেওয়া শেষ, 3টা আছে এখানে। তো স্ক্রলিং ব্লক আছে, এটা স্ক্রলিং ব্লকে ক্লিক করে যে নতুন একটা অপশন চলে আসছে স্ক্রলিং ব্লক। তো স্ক্রলিং ব্লকের ক্যাটাগরি কি আছে, ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি দিয়ে 3টা ক্যাটাগরি নিয়ে নিই, একটা সরি একটা ক্যাটাগরি নিতে পারবো। 6টা পোস্ট মানে প্রথম ক্যাটাগরিতে আছে স্ক্রলিং ব্লক। তো এখানে আমি চেঞ্জ করে দিই,
এডুকেশন বাংলাতে লিখবো, সব বাংলা হবে। শিক্ষা বিষয়ক। আচ্ছা, নাম্বার অফ পোস্ট শো করবে 6টা পোস্ট, একটার মধ্যে 3টা করে, ঠিক আছে? 3টা করে 6টা পোস্ট শো করবে। আপডেট করি। তাও এখন দেখি এখানে আসছে কিনা ঠিকভাবে। ভাই পোস্ট গুলো কি আগে তৈরি করে রাখছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই পোস্টগুলো আপনার ডেমো ইনপুটের সাথে পোস্টগুলো অটোমেটিক আসছে। এই যে দেখেন, শিক্ষা বিষয়ক পোস্টের মধ্যে খুব সুন্দর স্ক্রলিং আসছে, বাট এটার মধ্যে 5টা পোস্ট আছে, 6 নাম্বার পোস্টটা শো করতেছে না। আমরা যে ক্যাটাগরিটা নিয়েছি এই ক্যাটাগরিতে, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, ওটার মতো তো হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে কি আছে, দেন হচ্ছে নিউজ ইন পিকচার্স। এই দেখেন, এগুলো সবগুলো কিন্তু এক একটা নিউজ বাট পিকচার, শুধু ফিচার্ড পিকচারটা শো করতেছে। ক্লিক করলে ফুল পোস্টটা শো হবে। তো নিউজ ইন পিকচার এটা যদি নিয়ে আসতে যাই, এখানে এই যে কুইক, এই যে এটা নিউজ ইন পিকচার ব্লক বলাই আছে। তো এখানে আমি এটা দেখেন, এটাতে ক্লিক করলে এখানে নতুন একটা অপশন আসবে নিউজ ইন পিকচার। এতে ক্লিক করলাম, এখানে নিউজ ইন পিকচার নামে নতুন একটা অপশন আসছে। এটা আছে, এটার এখানে যতগুলো পোস্ট আছে মেবি ওয়ার্ল্ড ক্যাটাগরি। তো এটার আমি রাখলাম যে নাম দিলাম শিক্ষা বিষয়ক, তো দিয়ে দিছি না? আর কি বিষয় দেওয়া যায়, আর কি লেখা দেয় বাংলাতে বলেন? করোনা সংক্রান্ত তথ্য বলি। বাহ, কি বুদ্ধি রে ভাই। বিজ্ঞান দেন একটা। সংক্রান্ত, হ্যাঁ সংক্রান্ত বানানটা মনে হয়েছে না। আকার নয় তো? হ্যাঁ হ্যাঁ, দন্ত স, ও এটা দন্ত সেব না। আমি তারপর অনেশ্বর। শিফটে মনে হয় ক্লিক করছি, এই জন্য তালিবার্স হয়েছে। আচ্ছা, করোনা সংক্রান্ত তথ্যাবলী। বাবা রে, এটা তো ডিলিট করা মহা মুশকিল। আপস, করোনা সংক্রান্ত তথ্যাবলী। আচ্ছা, এটা আছে, আপডেট করি। আলামিন কই রে? ক্যাটাগরি আছে ওয়ার্ল্ড। আচ্ছা দেখি এখন। তোর মোবাইল কই? আমার মোবাইল পানি লাগাই রাখছি, হটস্পট মনে করে ভালো কানেক্ট হয়। মোবাইল দুনিয়ার ওই কোনা। আরে ভাই, সত্যি সত্যি তো 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকবে, সকাল 10টা থেকে 10টা দুপুর 1টা পর্যন্ত। এটা পর্যন্ত ভাই, ওই যে 7 দফা দাবি দিয়েছে, যদি না মানে হ্যাঁ, মানে 18 তারিখ থেকে শুরু হইব। মানে 17 তারিখের মধ্যে বলছে। এরা কি তাহলে আমরা কি করব? কার বেশি ক্ষতি জি হইব, ভাই? দেশের ক্ষতি হইব নাকি আমরা ক্ষতি হইব? আমরাই তো দেশের লোক। আমরা তো মানে তো দেশের লোক। হ্যাঁ, আমরা তো দেশের লোক। দেশের কি অর্থনৈতিক ক্ষতি হবে না? অবশ্যই অবশ্যই, সব তিনটা দেশের জড়িত, বোঝেন নাই? সব এখন তো ব্যবসা ইন্টারনেট প্রতিষ্ঠান সবকিছু। একদিন ইন্টারনেট তো মানে ই অচল, সবই অচল। দেখেন না, ডিএসটিভিও বন্ধ থাকবো। কিসের মাধ্যম? ইন্টারনেট, ডাটা ডাটা, ওই তো না, এটা মোবাইলের ডাটা তো এমনি, ওই যে এইটা ওয়াইফাই। হ্যাঁ, ডাটা থাকতো তাহলে সমস্যা নাই। এমবি কিনে রাখবেন এক সপ্তাহ। আর বড় বড় কোম্পানি কে তোর মোবাইল দিয়ে চালাই নাকি? কত কথা, হটস্পট দিয়ে চলবো। বড় 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 ব্যাংক কোম্পানি সব এগুলাই।
বা আলফ্রেড আরমান খান লেখছে যে টাকা ও মেধা এই দুইটা জিনিসের একটি তোমার থাকলে পুরো পৃথিবী তোমাকে চিনবে, তাই নাকি ভাই? জি ভাই, নোবেল ঠিক নোবেল ঠিক। পুরস্কার লেখা। আরে ভাই এর তো কমেন্ট আছে কথা সত্যি ভাই। কিসের সাধ্য হতাবি ভাই বুঝলাম না। সাধ্য দাবি দিচ্ছে হলো কিছুদিন আগে, ওই যে ঢাকা সিটি কর্পোরেশনের লোকেরা ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তার আছে না, জঙ্গল তার, সেগুলা কাটছে আরো অনেক কিছু করছে, তাই সেগুলা ওদের পছন্দ হয় নাই সেজন্য। এটা যে লোডিং হইতেছে, লোডিং হইছে বাট আসে না কেন কোনো কিছু? রাজনীতি আসো, রাজনীতি। বিদ্যুৎ ছাড়া তো ভাই বাংলাদেশ সচল। তবে প্রথম ক্যাটাগরি শিক্ষা বিষয়ক করোনা সংক্রান্ত খালি কথা বলি। পুরো পৃথিবী অচল বিদ্যুৎ ছাড়া। জি ভাই দেখেন আমরা পুরা বিদ্যুৎ না ভাই, বিদ্যুৎ থাকবো, নেট। এই দফা কয়দিন পর্যন্ত কার্যকর হইবে ভাই? যে পর্যন্ত না সরে ওই পর্যন্ত বলে দিচ্ছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু বাইসা নাই ভাই, ঠিক আছে? আচ্ছা এই যে দেখেন করোনা সংক্রান্ত তথ্য বলে আসে বলে খুব সুন্দর হবে। তো এখন হচ্ছে আমাদের কাজ নতুন কি কিনে নিতে হবে। এখানে ট্যাগের মধ্যে দেখেন কি ডিজাইনটা নিস। প্রথম একটা বড় লিস্ট আকারে পোস্ট দেন, নিচে দুটো দুটো চারটা। তো আমরা এটা নিতে হলে সেম আপনারা এটা করতে পারেন নিজেরাই, ঠিক আছে? এখন আপনারা একটা এরকম নিজের মতো করে তৈরি করতে পারবেন। এটা আছে কই, এটা কোনটা, এই যে এটা নিস ক্যাটাগরি ব্লক লেআউট টু, এটা নিলাম ক্যাটাগরি ব্লক লেআউট টু। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম কয়টা, 5টা পোস্ট তো, ওই সমগ্র পৃথিবী দিয়ে দিলাম লেটেস্ট পোস্ট। ওকে আপডেট করি। আচ্ছা তারপর আর কি আছে, আমরা বারবার রিফ্রেশ না করে দেখি এরপরের গুলো তৈরি করে নেই। তারপর আছে গ্রিড, দেখেন গ্রিডের কি সিস্টেম, সব শুধু ছোট ছোট ছবি আইছে। গ্রিড সিস্টেম না, গ্রিডটা তৈরি করি। গ্রিডটা তৈরি করার জন্য দেখি অপশনটা কই আছে, সমগ্র পৃথিবী নিলাম। এই যে এটা হচ্ছে গ্রিড লেআউট, নিউজ ইন পিকচার ব্লক গ্রিড লেআউট, এটা নেওয়া হয়েছে। এখন এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরি দিতে পারেন ওয়ার্ল্ড ক্যাটাগরিতে মেবি সবচেয়ে বেশি পোস্ট আছে, ওয়ার্ল্ড ক্যাটাগরিতে 12টা পোস্ট আছে। তো গ্রিডের যে টাইটেল আছে টাইটেলটা চেঞ্জ করে বাংলা টাইটেল দিতে পারি। আমাদের বিজ্ঞান, বিজ্ঞান লেখা থেকে বৈকার জয় বিজ্ঞান, দেখছেন সবাই লিখতে পারবেন না কিন্তু এটা তারা বাংলাতে দুর্বল আছে। ভাই আমি গয়ে গড় দেই, মানে অবরোধ টাইপ করার সময়। অব্রতে ডাবল জি দিলে বিজ্ঞান হয়ে যায়। ডাবল জি এ এন। না না অব্র দেয়া করেন কেন? ন্যাশনাল ইয়া তো হইছে ইয়া ওই যে জি ভাই, বিজয় চাই, সবকে বিজয়, বিজয় চাইতাম। বিজয় বিজয়। বিজয়। তারপর দেখেন এখানে ট্যাব উইথ, যে ট্যাবের সাথে আপনার পোস্টগুলো শো করবে। এখানে ট্যাবের সাথে ক্যাটাগরি দেওয়া আছে, দেন পোস্টগুলো শো করবে এখানে। আমরা এটা ক্রিয়েট করার জন্য যাই, এখানে আসার পর ট্যাব কই, ট্যাব এই যে দেখেন রিসেন্ট পোস্ট, না এটা না, এটা ক্যাটাগরি স্টেপস, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে এই যে নতুন একটা অপশন আছে ক্যাটাগরি স্টেপস। এখান থেকে কয়টা ক্যাটাগরি নেবেন এগুলো সিলেক্ট করে দেন। প্রথম ক্যাটাগরি সমগ্র পৃথিবীর রাজনীতি ছবি, আমি 4টে নিয়ে তারপর আপডেট করলাম। ঠিক আছে, তো আর কি আছে, আর আছে রিসেন্ট পোস্ট। এখানে রিসেন্ট পোস্টগুলো শো করবে। তো রিসেন্ট পোস্ট নিয়ে আসার জন্য এই যে রিসেন্ট পোস্ট কই আছে, এটা হচ্ছে রিসেন্ট পোস্ট, হ্যাঁ এটাই। তো এটা নিয়ে আসেন, নিয়ে এসে রিসেন্ট পোস্ট কোন এটা হচ্ছে এক্সক্লুড দিস ক্যাটাগরি, মানে যে ক্যাটাগরিগুলো থেকে আপনি পোস্টগুলো শো করাতে চান না সেই ক্যাটাগরিগুলো আপনি বাদ দিয়ে দিতে পারেন, এখানে সিলেক্ট করে দিয়ে হ্যাঁ।
তারপর টাইটেল রাখলেন সাম্প্রতিক পোস্ট। সাম্প্রতিক পোস্টের বাংলা কি? খবর। হ্যাঁ খবর। নাম্বার অফ পোস্ট টু শো, ওইখানে 3টা পোস্ট শো করতেছে, আমরা 3টা দিয়ে দিলাম। ওকে, দেন আপডেট করি। এই তো আমাদের কমপ্লিট। ওকে, এখন দেখি আমাদের পেজটা এই পর্যন্ত ছিল। করোনা সংক্রান্ত তথ্য বলি, বাকি যেগুলো অ্যাড করছি এগুলো আসছে কিনা দেখি। ও মা গো, টুরু লাভ। নতুন ভাইরাল হয়েছে এটা, হ্যাঁ, টুরু লাভ। আচ্ছা, করোনা সংক্রান্ত তথ্যাবলী, তারপর হচ্ছে সমগ্র পৃথিবী, এই বংশং আছে, আমাদের বিজ্ঞান, এগুলোর মতো আছে আগেরটার মতো। প্রথম ক্যাটাগরি সমগ্র পৃথিবী, ছবি, রাজনীতি, হ্যাঁ পোস্টগুলো আসছে। ক্যাটাগরি ট্যাব বেস, দেখেন সাম্প্রতিক খবরে এই খবরগুলো 3টা পোস্ট। হ্যালো ওয়ার্ল্ডে তো কিছু নাই, জানেন এটা এরকম তো হইতেছে। এভাবে 3টা পোস্ট আসছে। এটা কি লেখছে এখানে? একটা ব্রেকিং WordPress warning, setting the offset options, break pagination, disable the pagination option. Oh, so show pagination অপশনটা অন করে দিন, নাহলে তো উপরে শো করবে না পেজিনেশনটা। ঠিক আছে, এটা অন করে দেন, কারণ হচ্ছে এখানে পেজিনেশনটা শো করতেছে না, বাট এখানে শো করতেছে। এটা অন করে দিয়ে তারপর আপডেট করি। তারপর এখানে দেখেন ব্লক সেটিং। ব্লক সেটিং গুলো হচ্ছে এখানে যে ব্লকগুলো আছে না, এটা একটা ব্লক লেআউট, এটা ব্লক, এটা ব্লক, এটা ব্লক, এটা ব্লক, সরি এগুলা ব্লক না, এগুলা রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট, এটাও রিসেন্ট পোস্ট, এটাও রিসেন্ট পোস্ট, ভিডিও ব্লক। এই ব্লকগুলোর জন্য মেনলি এই ব্লক সেটিংটা, এই ব্লক সেটিংটা, ঠিক আছে। তো এখানে বলতে যে ফার্স্ট নিউজ এক্সাপ্ট লেন্থ, এই যে আমাদের যে ফার্স্ট নিউজটা আসছে, দেখেন এই যে এখানে যে ফার্স্ট নিউজটা আসছে, এটার যে এক্সাপ্ট ডেসক্রিপশন লেন্থ, এটা 15 দেওয়া আছে। এইগুলোতেও দেখেন এই যে 15টা ওয়ার্ড আসতেছে, ঠিক আছে। তো আমাদের এখানে চেঞ্জ করতে পারেন এটা। এখানে দেখেন আপনি এটা বাড়াই দিতে পারেন, বাড়ায় বা কমাইতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, তারপর রিভিউ স্কোর অন আছে, এগুলোতে রিভিউ স্কোর অন নাই। তো আপনারা রিভিউ স্কোর অন করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ। ব্লগগুলোতে ওথর মেটা, আমরা ওথর মেটা নিতে পারি। দেখেন এখানে এই পোস্টগুলোতে কিন্তু মেটাগুলোতে দেখেন কোনো মেটা আসতেছে না, ডেকু কবে পোস্ট করা বা কে পোস্ট করছে এগুলো কোনো কিছুই নাই। এই পোস্টগুলো দেখেন নাই। আমি এটা আরেকবার পেজটা রিফ্রেশ করে দেখালে বুঝবেন। এই অপশনগুলো অন করার পর ডেট মেটা, তারপর আপনি কমেন্ট মেটা অন করে দিতে পারেন, ভিউজ মেটা অন করে দিতে পারেন, ঠিক আছে। এখন যদি আপনি এগুলো সেভ করেন, এগুলো অন করে দেওয়ার পর আপডেট করেন, এখন যদি পেজটা রিফ্রেশ করেন, এখানে দেখবেন মেটাগুলো শো করবে। দেখেন একটু পেজটা রিফ্রেশ হয়নি। এই যে দেখেন পোস্ট বাই অ্যাডমিন বা অ্যাট অক্টোবর 2014, তারপর 0 কমেন্ট আছে, 198টা ভিউজ হয়েছে, ঠিক আছে। এই মেটাগুলো শো করলে অত সুন্দর দেখায়। এই যে মেটাগুলো এইভাবে অন করে দিতে পারেন এখানে ব্লক সেটিং থেকে, ঠিক আছে। এই হচ্ছে ব্লক সেটিং। আর স্লাইডার সেটিংটা হচ্ছে, স্লাইডারটা আপনার এই যে ফিচার্ড পোস্টের পরে আসে পড়ে স্লাইডার একটা, যদি আপনি স্লাইডারটা অন করেন, এটা আসলে না করাই ভালো। এটা আজাইরা স্লাইডার, এখানে নাম্বার অফ পোস্ট টু শো 5 ক্যাটাগরি। আচ্ছা, এটা স্লাইডারটা শুধু অন করে দেখাই, এর আমি স্লাইডারটা রাখবো না, আপনাদের দেখে দেয় স্লাইডারটা কোথায় আসে। আমি পেজটা একবার রিফ্রেশ করি। এই যে দেখেন স্লাইডার লোডিং হইতেছে। এই যে দিস ইজ এ ভিডিও পোস্ট, স্লাইডার আসছে রাজনীতির উপরে। এটা তো অটো প্লে হয়, অটো প্লে কি অন আছে দেখি তো। অটো প্লে সিস্টেম নেই, মানে অন আছে।
কিন্তু আসছে না। ভাই একটা সাধারণ এই ওয়েবসাইটে মানে কতগুলা প্লাগইন মানে ব্যবহার করা যাবে সর্বোচ্চ, মানে কোথায়? যেটা মানে performance ভালো দিব আর কি, সর্বোচ্চ কয়টা ব্যবহার করা উচিত? কিসে? ওয়েবসাইটে হ্যাঁ প্লাগইন আপনার যেগুলো প্রয়োজন ওইগুলোতে ইউজ করবেন, অপ্রয়োজনীয় গুলা ডিলিট করে দিবেন। মানে স্পিড, তাহলে স্পিড মানে ইয়ে হয়ে কম হবে তাই তো, মানে বেশি থাকলে। হ্যাঁ, এক্ষেত্রে স্পিড অপটিমাইজেশনের জন্য সবচেয়ে বড় কাজ করে হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজ করে আপলোড করলে এই যে স্পিড অপটিমাইজটা বেশ ভালো হয়। তারপর আপনার অপ্রয়োজনীয় ইয়াগুলো তো একদমই ইয়া করে রাখতে হবে, মানে মানে আমি একটা plugin গুলো। বানাইছি তো সাইট, ওই যে ক্লাউড প্লেয়ারে একটা মানে কানেক্ট করছি, হুম আর দুইটা আপনার ইমেজ অপটিমাইজার করছে। এটা হলো 3 টোটাল কেসে একটা, আর একটা হলো যে রেস্ট মাশিট, মানে ইমেজ অপটিমাইজার জন্য। কি ইউজ করছেন? রেস্ট মাশিট একটা প্লাগইন আছে না, হুম আর একটা হলো W3 টোটাল কেসে। হুম WP3 টোটাল কেস। হ্যাঁ, আর হলো যে ক্লাউড প্লেয়ারে মানে যে নেম সার্ভার মানে সিডিএন ই করছে, কানেক্ট করছে। হুম, এখন কি অপটিমাইজ হইছে? হ্যাঁ মানে ইয়ে হয়েছে স্পিড। স্পিড বাড়ছে? ইয়াতে চেক করছেন এই যে গুগলের স্পিড? পেজ ইনসাইট একটা ইয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ, ওখানে। আচ্ছা বেশ ভালো। ভাই একটা পেজে কতগুলো পোস্ট থাকতে পারে সর্বোচ্চ? জি, একটা পেজে কতগুলো পোস্ট? আপনি যে কয়টা দিবেন। আপনি যে করে দিবেন। একটা লিমিট আছে সুন্দর, তাহলে সারাদিন স্কুল করতে লাগবে। না না, বারবার করে বেশি দিলে সমস্যা, বেশি করলে তো স্ক্রল করতে চাইবো না। আজকে আমি যে ইন্টারন্যাশনাল সুন্দর করে দিলে মানে একটা নির্দিষ্ট পরিমাণ দিলে ভালো লাগে, তাহলে সারাদিন স্কুল করে লাগে। 10টা দিলে মনে করেন যে স্ক্রল করে মজা। 4-5টা পেজ হলে ভাগ ভাগ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বেশি দিলে তো মনে করেন যে স্ক্রল করতে যাবো না এত নিচে। পেজের আন্ডার ছাবি রাখে মানে ভাগ ভাগ করে দিলে সুন্দর হয়। রনি ভাই, হ্যাঁ, আপনার ওয়েব পেজ কোন সার্ভারে করছেন, আপলোড করছেন? ওটা তো হোস্টিং কিনাই করছি। হোস্টিং কিনা করছেন? আমার নিজে আমি বানাই দিছি একজনকে। কোন ফাইবারে অর্ডার পেয়েছিলেন নাকি? না না, লোকাল অর্ডার ওটা। তাই নাকি? হ্যাঁ, লিংকটা শেয়ার করে দেখি তো ওয়েব পেজটা। আচ্ছা দাঁড়ান চ্যাট বক্সে দিতেছি। কত টাকা দিচ্ছে? দিছে ভাই মোটামুটি ভালো। ভাই তাহলে একটা আজকে ওই ফেসবুক গ্রুপে একটা পোস্ট করে দেন যে আই ক্যান ডু আর্ন। ভাই মনে করে কাটাইতে দিলে ঠিক আছে ভাই, দিবেন। গ্রুপে তো আছি। তারপর ভাই একটু দেখেন এটা। ও এই পেজ দেখছিলাম দিছিলাম গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছিল, দেখছিলাম। এটা ওয়ার্ডপ্রেসে করা না? কি থিম ইউজ করা হয়েছিল এটা? কালার ম্যাগ। কালার ম্যাক। তাই ভালো। ও কত টাকা দিছে? হ্যালো, এর নাম কি? রিডিন জেনি। একটা পোস্ট দিছে আর কি। কলেজের উপকারিতা। এই ব্লগ পোস্ট করার জন্য এক্সট্রার মধ্যে অনেক সুন্দর সুন্দর আছে দেখছি, কি আছে এবং অনেক ভালো কাজ করে। ভাই এটা তো ইয়া করেন না সুন্দর হবে। এবারে মানে এখন এখন মনে করেন যে পুরোপুরি মানে এই করে দেননি কে, মানে আপনারা তো মেসেজ দিয়েছিলেন তো আপনারা পাইলাম না। আপনি ইয়া তাহলে করেন, একটা ডেমো কন্টেন্ট করে ভাই, ডেমো নিয়ে একটা কাজ করতে হবে। ইয়া সৈফা দেয়া করেন, সৈফাতে অপশন ভালো আছে। উনি তো মানে সই ভাবে দিয়ে করছিলাম, মানে পছন্দ হয় নাই। সৈফার পছন্দ হয় না? আরে, হ্যাঁ ওই যে আপনি যখন সই ভাবে কাজ করলেন না তখন দেখছিলাম যে এটা দেখেন। নিবি দেখাইতে নিবি আছে, তারপরে যে আচ্ছা উনি শুনেন শুনেন, উনি মনে হয় আমি বলি উনি কিরকম চাইতেছে বলি, উনি চাইতেছে যে ওনার যে লেটেস্ট পোস্ট গুলা থাকবে এগুলো এখানে থাকবে, একটার পর একটা একটার পর একটা আসবে, বাট এত অপশন চাইতেছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই চাইতেছি, মানে শুধু লেটেস্ট পোস্টগুলো সামনে দেখাইবো আর পপুলার পোস্ট ওই সাইডে
এটা এটা আপনার এই বিল্ডারের কাজটা বলতেন আমি দেখাইতাম। এই যে আজকে যেটা দেখছেন রিসেন্ট পোস্টগুলা সইফা দেয়া করে দিতে পারতেন। এই যে বাকি সব যা আছে সব যদি ডিলিট করে দেন, এখানে যা করছি আমরা এগুলো সব ডিলিট করে দেওয়া, জাস্ট রিসেন্ট পোস্টটা রাখলে এই যে রিসেন্ট পোস্ট শো করবে এখানে, এরকম রিসেন্ট পোস্টগুলো আসবে। আচ্ছা সমস্যা নেই, এটা তো ফ্রি থিম মেবি না? হ্যাঁ ফ্রি থিম এটা। ভালো হয়েছে, এটা দিয়ে করলে খারাপ না। এটা দিয়েই ভালো হয়েছে, ঠিক আছে। কি বাংলাদেশি নাকি ইয়ান? বাংলাদেশি। আপনি অর্ডার পেলেন কোন জায়গায়? ফেসবুকে? এমনি আগের পরিচিত আর কি, মানে সিনিয়র ভাই। আচ্ছা এটা কি? এটা ট্যাগ ওগুলা। ভাই আপনি ওই জায়গায় হাত দিচ্ছেন, মনে হয় আপনার সমস্যা হচ্ছে। ভিউজ কে 317টাই নাকি এমনি দিছেন? না এটা তো আপনার এই যে প্লাগইন ইউজ করে দিছি তো এটা। আচ্ছা আর্কাইভ রিসেন্ট পোস্ট একটাই করেছে। কালো জিরা একটি প্রাচীন ঔষধি পণ্য। এটা কি টাইপ করে লেখছেন না মুখে বলছেন আর উঠে গেছে? না উনি পোস্টই করছে, উনি পোস্ট দিয়েছে তো। জিবডি ইউজ করে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ, তো বট ইউজ করে লিখছি নাকি? না বট না, ইয়া আছে তো। এই যে আপনার ইয়া আছে তো, কি বলে গুগল ডক্স এর মধ্যে বললেই হয়ে যায়। দেখাই দেখেন, অপশনটা খুব সুন্দর, অনেকে মনে হয় জানেন। সব বাংলা বুঝো না? আমরা দেখো প্র্যাকটিস করি নাই, সব টাইপিং করে করি। যারা একটু অলস আছে, বাংলা লেখতে পারে না, তাদের জন্য এটা বেশ ভালো। জি ভাই, আমি বড় মেসেজ তোমার কাজ করে বিজি, মানে লেখার সময় নাই, ওই মুখে মুখে বলে আর হয়ে যায়। ঠিক আছে তো, ভালো হয়েছে। ইয়া ভাই, কি ভাই, রনি আহমেদ ভাই, ভালো হয়েছে। ফার্স্ট টাইম তো একটা পেজ বিল্ডার দেখলে আরো সুন্দর হতো। এই পেজ না, বিল্ডার সমস্যা নেই, ইয়াতে নিউজপেপার থিম এমনি ভালো, এগুলাই এটা ভালো হয়েছে। উনি তো ব্লগিং ই করবে তাই না? হ্যাঁ ব্লগিং। পারফেক্ট দিছে, কোনো সমস্যা নেই, পারফেক্ট দিছে। ব্লগিং কি উনি কি মানে এটা মাল্টি ইউজার করবেন নাকি জাস্ট উনি উনি মাল্টি ইউজার। আচ্ছা আমি রেজিস্ট্রেশন করি তো। করেন। এর কাজ কি টিউটোরিয়াল দিয়ে শিখছেন নাকি? কোনটা? কালার ম্যাগের? হ্যাঁ কালার ম্যাগ উনি মানে আমি কয়েকটা দিয়েছিলাম এই থিমের, তো এটা হলো পছন্দ করছে। পরে প্লাগইন কোনটা বা এয়ার প্লাগইন কোনটা আচ্ছা এখানে রেজিস্ট্রেশন অপশনটা মনে হয় নাই। আছে তো, ওই যে রেজিস্ট্রেশনের দিতে দেন, কই? ওই যে উপরে ওই যে রেজিস্ট্রেশনের মেনু বারে ওখানে ক্লিক করেন। রেজিস্ট্রেশনটা দেখে বোঝা যায় না, লগইনটা ভালো করে বোঝা যায়। তাহলে কি ওটা কি সাইন আপ করলে ফোন করবে না না আমি দেখি নাই, সমস্যা নাই। তাহলে এই যে লগইন আর রেজিস্ট্রেশনটা এই যে সার্চ বারের সাথে বা উপরে রাখতে পারেন, টপ নিবার মেনু। এই এই থিমে টপ বারের টপ মেনু দেয়া যায় না। ও আচ্ছা, মানে এই থিমে মানে অন্যরকম। একটা ফুল ভিডিও হলে ভালো লাগতো মনে হয়। হ্যাঁ, এটা ফলোড হয়ে দিলে একটু পারফেক্ট তো মেসেজ মিলা যেত। ওই যে সাইডে মেনুটার লেগে একটু খারাপ দেখাচ্ছে। আচ্ছা আমি একটা দিলাম অর্ডার। নিবেন, ইমেল দেন, একটা ভ্যালিড দেন, মনে হয় নিবেন না। আচ্ছা দিয়ে দেখেন হয় কিনা। প্লাগইন টা করলে তো ইনভ্যালিড দিব না। হ্যাঁ পাসওয়ার্ডও নিব না। অভিনন্দন, ইনকারেক্ট ইমেল লেখা করবে। অভিনন্দন, আপনার ওরে বাবা। মিশন সম্পন্ন হয়েছে। কি কেমনে কি ভাই, বুঝলাম না তো। না সমস্যা নেই, উনি বিগিনার হিসেবে যা করছে এটা যথেষ্ট, ঠিক আছে ভাই। আমি তো কি যে দিছিলাম ইউজার ইমেল তো আমার মনে নাই।
কিন্তু ওই ভাই ইমেলের ওই জায়গায় ভাই প্লাগইনটা রিকোয়ার দেওয়া লাগে মনে হয়, রিকোয়ার কিছু একটা সেটিং করে দেওয়া লাগবে তো আপনি রেজিস্ট্রেশন করলে আপনার সাবস্ক্রাইবার হিসেবে থাকবেন আর কি। হ্যাঁ প্লাগইনের মধ্যে, সেটিং এর মধ্যে যায় ইমেলের জায়গায় একটা ই করা ছিল। রাহুল ভাই, যে আপনি কি আবুল তাবুল একটা ইমেল দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ কংগ্রেচুলেশন, অভিনন্দন। রেকর্ড হয়েছে, ওটা তো দেখতে পারবেন পরে। তাই প্লাগইনে যা ঠিক করা যাবে তো, প্লাগইনে যায় যেটা করছেন না ইউজার নেম ওইখান যেন থেকে কি দিতে দিছিলাম? অপশন আছে। ইউজার নেমটা মনে আছে তো আমার, দাঁড়ান। ইউজার নেম আব্বু, আব্বু আব্বু ইটস পপ। ও এটাতে আবার লগইন করবেন। হ্যাঁ আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। ওয়েলকাম আব্বু। For your account dashboard, you can Post- edit your post- profile, post এর কোনো option edit নাই? your password, sign out. Dashboard আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই মানলে নিজে পোস্ট করবে তাই না, যে কেউ না, সরাসরি পোস্ট করতে পারবো না, ড্রাফট হিসেবে জমা থাকবো অ্যাডমিনে। অ্যাপ্রুভ করা লাগবে আমার। তাহলে তো মনে করেন যে যে কেউ আবল তাবল পোস্ট মারতে পারবো। আচ্ছা আমি আপনারে দেখি, আমি ওই যে কি বলে আপনার এই ভ্যালিড করার জন্য ওই যখন ইয়া দিবে তখন আপনার ভেরিফাই কইরা যেন লগ ইন করতে পারে প্লাগইন আচ্ছা, ঠিক আছে, আছে ভাই। প্লাগইন দেখি এটা পাইলে দিয়ে দিব আমি। আচ্ছা প্লাগইনের মধ্যে থাকে এগুলো সব সেটিং করার জন্য। এবং Plugin ভার্চুয়াল অবস্থা কি? প্লাগইন ছাড়া আর একটা প্রিমিয়াম থিম আছে, মাল্টি ওঠার, আপনার মাল্টি ওঠার থিম আছে আপনার পোস্ট করার জন্য, এটা হচ্ছে টাইপার, এটা আপনার এডিট করে নিতে হবে। এটা হচ্ছে এটা এটা ভাই সুন্দর হয়েছে, এটা যথেষ্ট, এটা উনি যেহেতু মাল্টি ওঠার করছে এটা ভালো হয়েছে। আর আর বাকি কিছু থাকলে আপনি করতে পারবেন, প্লাগইন দিয়ে করতে পারবেন, ঝামেলা হবে না। আমার গ্রামারলির ইয়া শেষ, সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ। ফাইল ফ্রি পার্টিসিপেট করলেন? আচ্ছা এই আমাদের যে যেটা তৈরি করা দরকার ছিল এটা তৈরি করে ফেললাম। আর এখানে স্লাইডারটা রাখতে চাই না, স্লাইডারটা এখানে কেটে দিতে পারেন। এই যে স্লাইডার কই, স্লাইডার সেটিং অফ আপডেট। আচ্ছা এই হচ্ছে একদম ফুল কাস্টমাইজেশন। আর ইয়া তো এই রনি আহমেদ ভাই 500 দিয়ে দিব নাকি অন্তত পক্ষে? জি ভাই। 500 দিব না আপনারে? না ভাই, আরো বেশি। 1000? 2। দুই ইন্টু দাঁড়ান, 2000 এত দেবো না ভাই, 2000 500 টাকা 576 কত বার দেখলাম নাকি সিজনে। ইউএসডি। এই মেয়ার আপনি $23 মানে $20 ধরেন, $20 ইনকাম করছেন, আপনি এটা পোস্ট করবেন
আমাদের বেচ থেকে $20 ইনকাম হয়েছে। বেচ কি কত জানি আমরা মানিকগঞ্জ ওয়েব আমি ডিজাইন। টোটাল আরমান ভাই উনি কিচ্ছু পারে না, আমি টোটাল সবকিছু করে দিছি একেবারে A to Z, মানে উনি কি সেটআপ সব আপনি করেছেন ওই পাশে ব্যাকএন্ডের কাজ? একেবারে সবকিছু আমার আচ্ছা একটা চার্জ করে করে দিছি। দিয়ে হইব। হ্যাঁ ঠিক আছে রনি আহমেদ ভাই, পারফেক্ট হয়েছে, আপনি এটা করে দিবেন, কারণ উনি যেহেতু জানেন না, উনি ড্যাশবোর্ডে এলে আপনারা নতুন যখন আইছেন তখন তো কিছু জানতেন না, ড্যাশবোর্ডে ছায়া ছায়া ঠিক আছে। দেখতেছে। জি ভাই, উনি আপনি প্রয়োজনে ওনার একটু গাইড দিয়ে দেবেন যে ভাই সমস্যা নাই, আপনি আমার ফার্স্ট লাইন, আপনি আমার তো লাইফ টাইম সাপোর্ট নেবেন। জি ভাই, ঠিক আছে, দেব বলে দিবেন যে আচ্ছা আপনি এভাবে পোস্ট করবেন, আর বাকি কোনো ফাংশনালিটি লাগলে আমি আমার বললেন, আমি আমি করে দিব, বলে দেন, মানে ওনার একটা সান্ত্বনা দিয়ে জি দেন। ভাই, আমি ওই যে দেখাই দিছি, ওই যে প্রথম পোস্ট অনের দেখাই দিছি ওইটা। হ্যাঁ হ্যাঁ। তারপর আপনি এটা ইয়া করছেন ভাই, গুগলের সাথে কানেক্ট করে দিয়েছেন, এটা কিন্তু শো করবে না এমনি। গুগল সার্চ কনসোলে দিয়ে দিছি, গুগল অ্যানালাইটিক্স যোগ করে দিছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সাইট ম্যাপ দিয়ে মানে সবকিছু মানে ওকে করে দিছি আর কি। আচ্ছা এর কি সবগুলা কি এটা করতে করতে গিয়ে শিখছেন নাকি আগে শিখা ছিল? করতে করতে যায় ভাই, একটা একটা করে নতুন জিনিস হ্যাঁ। মানে অ্যাড করছি, আর মানে লাগবে কোনটা ওইটা দেখছি, মানে তো সব তো আর আগে থেকে শেখা হয় নাই। না না ঠিক আছে, এভাবেই এভাবেই শিখা লাগে। জি ভাই ঘাটাঘাটি করলেই অনেক কিছু জানা যায় নতুন নতুন। হুম, হুম। এখন চলেন আমরা আমাদের এই পেজটা তো আছে আপনার পেজ আইডি 734, আমরা এটা হোম পেজ করব। হোম পেজ কিন্তু এখনো এটা হয় নাই। হোম পেজ করার জন্য এই কাজ শেষ, আমরা ইয়া যাই ড্যাশবোর্ডে যাই। হলো। ভাই কি আটকে গেল নাকি? বাইরে কল না দিচ্ছে, বায়ো রেকর্ডিং এ মানে পজ করে তো ই করতে হবে। কথা কইতেছে তার সাথে মানে। ল্যাপটপে আর মনে হয় 20% চার্জ আছে, তারপরে আমি অফলাইন হয়ে যাব। যা ফোনে চার্জ নাই, ফোন কেছে? ফোন হটস্পটে চলতেছে, ওটা এখন মনে করেন রাউটার, তাকে ল্যাপটপে গেলে ফোন দিয়ে করবা তাহলে তুই দেবো। ওটা ফোনে ফোনে গ্লাস 40% আছে ফোনে, আর ল্যাপটপে 20%। মোট 60। ওই দুইটা মিলে হয়ে যাবে। খারাপ না, চলে। কারেন্ট মনে হয় আজকে আর আসবো না, 3বার ফোন দিলাম, 3বার কবে দিতেছি দিতেছি, এই যে এখন দিতেছি। আমি মনে হয় মানে খুব খুব ঝর্ণা এলাকা যায় না আসলে।
হ্যাঁ দেখেন ভাই কি যে দেখে দিছিলাম। আচ্ছা এই হচ্ছে আমরা সুন্দরভাবে এটা পেজটা ক্রিয়েট করলাম। ওকে এখন আমরা সাইড বারটা একটু দেখি। আছেন তো নাকি সবাই? হ্যালো। আছি ভাই, অসুবিধা নাই, আমি আছি। ওহ রেজু ভাই আছেন। রেজু ভাই বুঝতেছেন নাকি? বাকিরা খুঁজতেছিল, হ্যাঁ লেখা রাখতেছে লেখা রাখতেছে। একসাথে। আমি কইরা খুলতে পারি? হ্যাঁ, আমি কইরা খুলতে পারি না, পরে বসে বসে করতে হয়। ভাই কেমন লেখেন? লেখা সাধারণ কেমন আবার? আচ্ছা এটা সাংকেত, এটা তো বুঝিনি। আচ্ছা রেজু ভাই সাথে এটা আমার করে কি দেখছেন না? যদি ইন্টারমিডিয়েট। হ্যাঁ যদি সমস্যা হয় তাহলে দেখাইলে আপনার বলবেন যে আস্তে আস্তে করে দিব। আচ্ছা, যদি প্রতিটা স্টেপ লেখা বলবো না, জি বললাম যে যদি করতে গিয়ে ঠেকি আমি আপনার বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমরা হোম পেজটা বলছিলাম যে এটা তো এখন হোম পেজ না, এটা হোম পেজ করে নিতে হবে। হোম পেজ করার জন্য যাইতে হবে আপনাকে সেটিং এ। দেখেন সবাই একটু এই জিনিসটা খেয়াল করেন। সেটিং অপশনে যাবেন, যাওয়ার পর 3 নম্বর অপশন আছে রিডিং। রিডিং অপশনে যাবেন। রিডিং অপশনে যাওয়ার পর এখন পর্যন্ত হোম পেজ আছে তাই ল্যাবস হোম পেজ। আমরা এখন যে মাই হোম একটা নিছিলাম, এই যে মাই হোম, এটার আমরা হোম পেজ করব। মাই হোম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এখন আপনি হোম পেজটা ভিজিট করেন। আর পোস্ট পেজটা দিয়ে দেন। পোস্ট জি। পেজটা থাকে দেখ একটা। পোস্ট পেজ তো পোস্ট অলরেডি পেজটা চেঞ্জ করে দেন। সবগুলো তো অলরেডি পোস্টই। পোস্ট পেজ চেঞ্জ করতে হবে না। এটা যদি আপনার ওয়ান পেজ থিম হইতো তাহলে ওই উপরে ডিজাইন তারপরে মাঝখানে পোস্ট পেজ লাগতো, এরকম হইলে পোস্ট পেজ এনে দিতাম। অলরেডি এটা সবকিছুই পোস্ট, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই পোস্ট, এই সবগুলাই পোস্ট। এই যে দেখেন আমরা যেটা হোম পেজ করে দিলাম, রাজনীতি, ছবি, প্রথম ক্যাটাগরি, শিক্ষা বিষয়, করোনা সংক্রান্ত তথ্যাবলী, সমগ্র পৃথিবী, আমাদের বিজ্ঞান, ঠিক আছে, সাম্প্রতিক খবর সব আসছে, ঠিক আছে? এখন আমরা যদি সাইড বারটা কিছু ডিজাইন করি, ওকে, সাইড বারটা ডিজাইন করতে গেলে এই দুইটা কেটে দিলাম। সাইড বারটা ডিজাইন করতে গেলে ভাই তাহলে যে আগের ফটোটা গেল কই দিলে? কোনটা মানে যেটা ভাই প্রথম পেজে ছিল ওইটা তাইলে এখন কোন জায়গায় থাকবে এটা বলতেছি। এটা আছে পেজে। ও আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি সাইড বারটার কোনো কিছু চেঞ্জ করতে যাই তাহলে দেখেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে যাবেন উইজেটসে। এটা আসতে তো টাইম লাগতেছে কেন? এই যে এখানে আসছে দেখেন, এই যে প্রাইমারি উইজেট এরিয়াটা দেখেন। এই প্রাইমারি উইজেট এরিয়াটা এখানে সাইড বার হিসেবে আসতেছে। যে প্রথম আসছে ট্যাবস, এগুলো একটা ট্যাবস দেখেন। ট্যাবে ক্লিক করলে এই ট্যাব অনুযায়ী পোস্টগুলো আসে, কমেন্টসে লেটেস্ট কমেন্টগুলো, টেক্সটগুলো দেখাইতেছে। এটা হচ্ছে ট্যাবস, বুঝছেন? এই যে এটা ট্যাক্স, ঠিক আছে, ট্যাক্স পপুলার, এই যে ট্যাবগুলো এখানে শো করতেছে। এখন যদি আপনি যে সইফা ফাইন্ড আস অন ফেসবুক, এই যে দেখেন আমি এটা চেঞ্জ করছিলাম আমার ফেসবুকের, মনে করেন একটা ফেসবুকের পেজের ইয়া দিছি, এটা চেঞ্জ করবেন কীভাবে? এটা চেঞ্জ করার জন্য সইফা ফাইন্ড আস অন ফেসবুক এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে জাস্ট পেজের ইউআরএলটা দেওয়া দেন, ঠিক আছে? পেজের যে দেখেন যে পেজের যে ইউআরএল, ওই ইউআরএল দিলেই আপনার ফেসবুক পেজটা এখানে অটোমেটিক নিয়ে নিবে।
এবং কতটা লাইকস আছে, কতজন লাইক করছে সবগুলো দেখাইবে। হ্যাঁ, তারপর দেখেন এখানে সোশ্যাল আইকনস, এই যে সোশ্যাল আইকনসগুলো শো করতেছে, এই সোশ্যাল আইকনসগুলো এখান থেকে আসতেছে। টাইটেল দিলাম সোশ্যাল, এখানে কন্টেন্ট অনলি, ওপেন লিঙ্কস ইন নিউ ট্যাব, গ্রে আইকনস উইদাউট ব্যাকগ্রাউন্ড, এগুলো সিলেক্ট করা আছে তাই এগুলো গ্রে দেখাইতেছে। ঠিক আছে, তারপর এগুলো সোশ্যাল আইকনস। তারপর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, চ্যানেল নেম, এইখানে এই যে ইউটিউব চ্যানেলটা আসে নাই কারণ আছে, এটা হচ্ছে আপনার একটা এপিআই কিনে আসা লাগে। তারপর আছে সইফা লগ ইন, যে সইফা লগ ইন যেটা আছে এটাতে যে সইফা লগ ইন অপশনটা আছে, সইফা লগ ইন। ঠিক আছে, তো আমি এই যে আপনার যে সোশ্যাল আইকন, সোশ্যাল যত কিছু আছে এই সবগুলা কোথা থেকে চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করার জন্য এই যে দেখেন আপনাদের আরকাম লাইট নামে একটা অপশন আছে সইফার নিচে, এই আরকাম লাইটে যান। এই আরকাম লাইটে এসে এখানে আপনার পেজ আইডি বা নাম দিয়ে দেন। আমি মনে করেন এখানে যদি একটা পেজের আইডি বা নাম দেই, কি লিখবেন? আচ্ছা এখানে আমি লিখি যে বিডি ডট ট্রান্সলেট। এই যে এখানে যে পেজটা শো করবে, এখানে আপনাদের যে পেজ থাকবে এটাতে হয়তো এরকম লেখা থাকবে, নয়তো এখানে একটা আইডি থাকবে 1003 এরকম একটা আইডি থাকবে। তো যেটা থাকবে ওইটা আপনারা এইভাবে কপি করবেন, কপি করে এখানে বসে দিবেন, আরকাম লাইটে এসে বসে দিবেন, পেজ আইডি বা নিন এখানে বসাবেন। আচ্ছা এখানে ইন্টার, তারপর টেক্সট পেলো দা নাম্বার, যদি নাম্বার হয় তাহলে নাম্বার দিন। কি নাম্বার? ফেসবুক ইন্টারভিউ, ফেসবুক পেজ নাম্বার ওর আইডি, আর এটাতে জাস্ট এই আইডি দিয়ে দিলে হয়। তারপর টুইটারের জন্য টুইটার ইউজার নেম দেওয়া লাগে, তারপর টুইটারে একটা অ্যাপ ক্রিয়েট করা লাগে, এটা অনেক ঝামেলা আছে টুইটারে। কনজিউমার কি লাগে, আর ইউটিউবের ইউজার নেম বা চ্যানেল আইডি, তারপর ইউটিউব এপিআই কি দেওয়া লাগে, কত ঝামেলা। তারপর টেক্সট বিলো দ্য নাম্বার, টাইপ ইউজার বা চ্যানেল। ভাই এপিআই কি? এপিআই আপনার ইউটিউব একটা এপিআই দিবে আপনাকে আপনার ওয়েবসাইটে ইউটিউবকে অ্যাক্সেস করার জন্য। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, তারপর ভিমিওর আছে, ড্রিবল আছে, সাউন্ড ক্লাউড, বেহ্যান্স, গিটহাব, ইনস্টাগ্রামের ইউজার নেম দিলেই হবে। নাম্বার অফ ফলোয়ার্স, এখানে ফলোয়ার্সটা শো করতে হবে। আচ্ছা ইউজার নেম দিয়ে তো আমারটা কি আছে, আমার তো ইনস্টাগ্রামের মনে নেই। ও মনে আছে আমারটাই দিই। নাম্বার অফ ফলোয়ার্স দিয়ে দিই ভাই, একটু বাড়াই দিই, কিছু মনে করেন না। আচ্ছা আচ্ছা এখানে যদি
ইউটিউবেরটা করতে যান, ইউটিউবের ইউজার নেম আর চ্যানেল আইডি youtube.com-এ যান। ইউটিউব এপিআই কিটা আনতে হবে। এখানে দেখেন, এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে। দেখে আর ক্লিক করেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এই যে ফেসবুকেরটা দেখেন কীভাবে আনবেন, পেজ আইডি বলবে এরকম হয়, ঠিক আছে। এই যে আমারটা দেখেন এখানে আসছে না গেছে, এই যে আসছে তো, এই যে পিডি ট্রান্সলেটর। আচ্ছা, এখানে ফেসবুকেটা দেওয়া আছে। টুইটারটা কীভাবে করবেন এখানে বলে দিছে যে লগ ইন টু টুইটার অ্যান্ড গো টু, এই যে দেখেন গো টু developer.twitter.com/apps। অ্যাপস থেকে আপনার একটা অ্যাপস ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ নিউ অ্যাপ্লিকেশন, ফিল ইন দ্য ফর্ম ফিল্ডস অ্যান্ড ক্রিয়েট ইউর অ্যাপ। তারপর আপনার ফর্মটা ক্রিয়েট করে এটা অ্যাপটা ক্রিয়েট করতে হবে। তারপর আফটার ইউর ডান ইউল নিড টু পুট কনজিউমার কি, একটা কনজিউমার কি পাইবেন আর কনজিউমার সিক্রেট পাইবেন। এই কোডগুলা নিয়ে এসে এখানে বসে দিতে হবে, আর কামড়াইছে। কনজিউমার কি জায়গায় কনজিউমার সেক্রেটের জায়গায় কনজিউমার সেক্রেট। তারপর ইউটিউবের জন্য কী করতে হবে, ইউর ইউটিউব চ্যানেল ইউআরএল উইল বি সামথিং এরকম, ইউজার নেম অর চ্যানেল নেম। ইউ শুড এন্টার ইউর ইউটিউব ইউজার নেম অর চ্যানেল আইডি অ্যান্ড চুজ ইউর ইউজার অর চ্যানেল ফ্রম টাইপ মেনু। হাউ টু গেট মাই ফেসবুক এপিআই কি, এটা পাওয়ার জন্য আপনাকে console.developer.google.com/project দেখতে হবে। তারপর এখানে ইউটিউবেরটা দেখাইতে পারি, যে দেখেন একটা দেখাই দিয়ে বাকিগুলো আপনারা করে নিন। তারপর ইনসাইড ইউর প্রজেক্টস গো টু এপিআইস অ্যান্ড অথেন্টিকেশন, এপিআইস অ্যান্ড টার্ন অন ইউটিউব ডাটা এপিআই, দেন গো টু এপিআইস। এখান থেকে মনে হয় ইউটিউবেরটা বেশি কঠিন। দেখাই দিই APIs generation, APIs credentials, public API access, and click the create a new key button. Select browser key options and click the create button. After you're done, you copy API key and paste it on YouTube API key. আচ্ছা, এটা বুঝবো। এখানে আমার আগে কয়েকটা আছে, তারপর আমি একটা নিই। এই যে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, এখানে প্রজেক্টের নাম দিলেন, অর্গানাইজেশন, প্যারেন্ট অর্গানাইজেশন ফোল্ডার, অর্গানাইজেশন লাগবে না, ক্রিয়েটে ক্লিক করি। এই যে মাই প্রজেক্ট ইউটিউব, এটাতে যাই, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কি হবে, কোনো কিছু হবে না। সেটিংয়ে যাই, প্রজেক্টে যাই, প্রজেক্ট ক্লিক হয়েছে। এখন কি করতে হবে, অ্যাক্টিভেট। এখান থেকে ম্যানেজ রিসোর্স, এখানে রিসোর্স। আচ্ছা, আমি একটু ডকুমেন্টেশনটা দেখে বলছে যে APIs and inside your project go to APIs and authentication. আমি তো কোনো APIs দেখি না।
এখান থেকে ইউটিউবের এই পেজে নেবে। আমি ইউটিউব সার্চ করি। এটা ওই সময় এরা যে ডকুমেন্টেশন ক্রিয়েট করছে ওই ডকুমেন্টেশনের সাথে এখন এর আর কোনো মিল নাই। ঠিক আছে, ট্রাই দিস এপে ক্লিক টু ট্রাই দিস এপে এক্সপ্লোরার। এখানে ট্রাই দিস এপে ক্লিক করি। এখানে আপনার যে ইউটিউব চ্যানেলে যে জিমেল দিয়ে ইউটিউবটা চ্যানেল খোলা ওই জিমেলে দিয়ে দিতে হবে। ওই জিমেল দিয়ে সবগুলো কাজ করতে হবে। ভালোই যে ভেজাল দেখাবে ভাই, ভালো ফেরা আছে। জি ভাই। এখান থেকে ক্রেডেনশিয়ালসে যান। এপিআই কি, তারপর আর কি বলছে? এপিআই কি লাগবে আর কি লাগবে? অথেন্টিকেশন ক্লায়েন্ট এটা লাগবে নাকি? পাবলিক এপিআই অ্যাক্সেস টেকনিক এত কিছু তো লাগার কথা না ভাই। এটা যত সহজে বলছে এত সহজ তো না। হ্যাঁ, সাউন্ড ক্লাউডে। আচ্ছা, এপিআই কিতে ক্লিক করলাম, ক্রিয়েটিং এপিআই কি। এই যে এপিআই কিটা কপি করবেন, তারপর এটা ক্লোজ করলাম, তারপর আটকাম লাইটে ইউটিউব এপিআই কিতে বসাইবেন, পেস্ট করবেন। এখানে আপনার ইউটিউবের চ্যানেল এরিয়া দিতে হবে। এখন আমার চ্যানেল কি তো, আচ্ছা মনে করেন এই মিয়ার চ্যানেলে দেখে আসি কিনা, স্টার গল্প যে আছে বেটার, স্টার গল্প চ্যানেল, স্টার গল্প কপি করলাম, এখানে চ্যানেল আইডিটা বসে দিলাম। হ্যাঁ, স্টার গল্প আসছে। আচ্ছা, আমি এই পর্যন্ত রাখলাম, তিনটা করছি জাস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব সেটিং সেভ করলাম। আচ্ছা, এখন আমি ইয়াতে যাই, অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে ইয়ে আছে উইজেটস, উইজেটস আসার পর ইউটিউব চ্যানেল, এখানে চ্যানেলের ইয়ারা দিতে হবে। সেভ করি। আচ্ছা, এখন যদি আমরা আউটপুটটা দেখি আজকে, ইনভ্যালিড ইউজার, এটা কি পেজটা রিপ্রেজেন্টেশন এমনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ভিডি ট্রান্সলেটর দিই, বিডি ডট
ইউটিউব চ্যানেলটা যাইতেছে না। যেমন এই আমার ইউটিউব যে যে অ্যাকাউন্ট দিয়ে আমি এপিআই কিনেছি ওই এপিআই ক্রিয়েটিভ চ্যানেল লাগবে, ঠিক আছে? আমার এই যে দেখেন এখানে বিডি ট্রান্সলেটটা আসছে, ঠিক আছে? ওই 16,000 এত লাইকস আছে, বাট এখানে এটা আসতেছে না, কারণ আসছে এটা আমার নিজের ইউটিউব চ্যানেলটা লাগবে। যে যে অ্যাকাউন্ট থেকে এপিআই কিনে হয়েছে ইউটিউবে, ওই এপিআই কি ইউটিউব চ্যানেল লাগবে। এটা মনে হয় ট্রল টক্স, এই যে abu.676 এটা দিয়ে দেওয়া হয়েছে। এটার কোনো ইউটিউব চ্যানেল নাই যে এটা দেখাবো আপনাদের, তো আমি সরি ফর দ্যাট। এখানে আরেকটা জিনিস করে দিতে পারি আপনাদের, সেটা হচ্ছে এখানে আপনার আরকাম সোশ্যাল কাউন্টার আছে না, এটা দিয়ে দেখি তো। সোশ্যাল কাউন্টার ভাই জি। আমি চলে গেলাম কেন ভাই? 2% আর হ্যাঁ কারেন্ট আগে আগে বিদায় পৃথিবী বলে তো বিদায় পৃথিবী। কারেন্ট নাই ভাই 2%। এই বিদায় পৃথিবী, এই বিদায় শেষ বিদায় না, রাত্রে ক্লাসগুলো রেকর্ড করে নেওয়া লাগবে ভাই। হ্যাঁ ভাই, আগে ওখানে ভালো হইতো। ওখানে ভালো থেকে যাও। এই যে দেখেন সোশ্যাল কাউন্টারটা যে আমরা দেখাইছিলাম ওই ডেমোতে, যে এরকম করে দেখাবো যে আমরা 3টা নিয়ে আসছি আর বাকিগুলো আপনারা নিয়ে আসতে পারেন। বাকিগুলো যদি আপনি এখানে লিঙ্ক দিয়ে দেন না, আরকাম লাইটে আপনি লিঙ্ক দিবেন আর এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, এগুলো এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আমার এই যে দেখেন 16,000 কত, যে 16,542, এখানে 16,542 ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার নাই। স্টার গল্প, ও আচ্ছা স্টার গল্প তো সাবস্ক্রাইবার আছে, এখানে দেখেন না কেন? আর এখানে আমি যেটা দেখেছি 10,000 ফলোয়ার্স, 10,000ই দেখে যাচ্ছে, ঠিক আছে? এই তো এই বেসিক ছিল। আর দেখাবেন আজকে আপনাদের এখন নামাজের ব্রেক তো এখন লাগবে নাকি? না, মানে আর আমি তো চলে যাম ভাই, আমার তো চার্জ নাই, কারেন্টও নাই। একটু কম কম দেখাইলে ভালো হতো। ভিডিও তো দেখে নিও, ভিডিও ভিডিও ডাউনলোড করে। আচ্ছা, ভিডিও দেয় ভাই 1টা 2টার সময়। সমস্যা নাই, সকালে দেখলেই বলে 2 ঘন্টা, মানে কয়েক ঘন্টা গেছে, 2 ঘন্টা তো অলরেডি হয়ে গেছে গা, তাহলে পরে 2 ঘন্টা থেকে টাইনে দেখলে যায়। 2 ঘন্টা ক্লাস করলাই পরে 2 ঘন্টা দেখবা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। যদি ওকে কারেন্ট এসে তাইলে আবার জয়েন দিন। ওকে ওকা আসসালামু আলাইকুম। ওকা ওকা বাই, রকা বাই। সোশ্যাল কাউন্টারটা সবার উপরে দে। আর কি কি চেঞ্জেস করতে হবে বলেন? আর তো কোনো কিছু নাই দেয়া করার মতো মেবি। এখানে আমরা সিঙ্গেল পোস্টের জন্য দেখছিলাম, সিঙ্গেল পোস্ট এডিট করে দেখছিলাম কিভাবে এই যে এই সোশ্যাল আইকনস কিভাবে আনে। ভাই উপরে একটা স্লাইডার নিয়ে মানে বিভিন্ন ক্যাটাগরি রিসেন্টলি পোস্ট গুলো স্লাইড করে দেখতে সুন্দর হতো। কি করবেন? উপরে একটা স্লাইডার নিতেন, তারপরে বিভিন্ন ক্যাটাগরি লেটেস্ট পোস্ট গুলো আছে ওগুলো স্লাইড করে একে যাইতো স্লাইডার দিয়ে হয়তো। বুঝি নাই। বলছে উপরে একটা স্লাইডার নিতেন একেবারে সামনে, স্লাইডার নিয়ে তারপর বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট গুলো ছিল ওগুলো উপর থেকে যাইতো, পাশে স্লাইড করতো, ভালো হতো, সুন্দর দেখা যেত। কইলেন এটা আমি আপনার বুঝি নাই কি বলছেন। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমাদের আর কিছু তো মনে দেখার নাই যে সিঙ্গেল পোস্টে কিভাবে স্লাইডার আনবেন, আনতে পারবেন, দেখো খুব ইজি ব্যাপার। এখানে আই মেক রিভিউ ওভারভিউ, রিভিউগুলো কিভাবে করবেন? আচ্ছা আজান যে দিতেছে নামাজ পড়তে যাবেন না?